প্রতিদিনের মতো আজকে আবার বেরিয়ে পড়েছি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করার জন্য, কাঁধে সেই কার্টের ব্যাগটা নিয়ে। আর আমার জোনে চলে এসেছি, ফার্স্ট পার্সেলটা ডেলিভারি করব। তো আমার জোন যেখানে শুরু হয়, মানে ফার্স্ট পার্সেল যেখানে ডেলিভারি দিতে যাচ্ছি, তো বেশিরভাগ কিন্তু ওই বাড়ি থেকেই কিন্তু আমার পার্সেল শুরু হয়। মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিন তো ওই বাড়ি থেকেই শুরু হয়। তো তোমরা আগেও আমার অনেক ভিডিও দেখেছো। তো গাইস, চলে এসেছি, প্রথম পার্সেলটা ডেলিভারি করব। এই যে কাস্টমারের বাড়ি। আর প্রথম পার্সেলটা আছে কিন্তু একটা বড় পার্সেল, এই আমার বাইকের সাইডে বস্তাতে বাঁধা রয়েছে। এই যে গাইস, ফ্যান রয়েছে। তো প্রথম পার্সেলটা ডেলিভারি করব। গাইস, প্রথম পার্সেলটা ডেলিভারি হয়ে গেল। তো প্রথমেই ছিল একটা বড় পার্সেল, তো এরপরে ছোট পার্সেল। তো এটা কিন্তু প্রিপেড পার্সেল ছিল বড় পার্সেলটা। তো এরপরে যে পার্সেলটা আছে সেটাও কিন্তু প্রিপেড। তো চলো, এখন আমি সেখানেই যাচ্ছি। তো গাইস, পরের যে কাস্টমারের দুটো পার্সেল ছিল, তো তার বাড়ির সামনে এসে গেছি। তো এখানেই বাইকটা রাখবো। তো এখানে লেফট সাইডে যেতে হবে, আর বাইক আর এদিকে নিয়ে যাওয়া যাবে না। তো বাইকটা এখানেই রেখে পার্সেল দুটো ডেলিভারি করব। দুটোই ফ্লিপকার্টের পার্সেল আর পেমেন্ট করা। মানে একজনের দুটো পার্সেল ছিল, কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট যে পার্সেল, তো সেটা সিঙ্গেল পার্সেল আছে। তো এখন আমি সেখানে যাচ্ছি, আর সিওডি পার্সেল। তো প্রথম 4টা তো প্রিপেড পার্সেল ছিল, তো এবার একটা সিওডি পার্সেল রয়েছে। তো গাইজ, নেক্সট পার্সেলটা ডেলিভারি দিতে চলে এসেছি। আর এখানে পরপর 3-4টে সব সিঙ্গেল প্রিপেড পার্সেল আছে। তো তার মধ্যে এখানে একটা রয়েছে, তো এটাও প্রিপেড পার্সেল। তো কোনো চাপ নেই, কাস্টমারকে কল করে দিয়েছি, কাস্টমার নেই অ্যাভেলেবেল। তো এখানে দিয়ে দিতে বললো কাউন্টারে। তো একটা হয়ে গেল। তো এরপরে দুটোও কিন্তু সব প্রিপেড পার্সেল, আগে থেকে বের করে রেখে দিই। তো এরপরেও পরপর দুটো প্রিপেড, সব সিঙ্গেল পার্সেল, পাশাপাশি সব, এই একটা দুটো বিল্ডিংয়ের পরেই। যে চলে এসেছি কাস্টমার বাড়ি। তো সব পেমেন্ট করা পার্সেল আছে, কোনো চাপ নেই। প্রাইস কমপ্লিট। তো এরপরে নেক্সট পার্সেল, তো এই সামনেই। তো এই যে পরিষেবা নার্সিংহোম, এইখানেই কাস্টমারকে কল করলে চলে আসবে। সব পেমেন্ট করা পার্সেল, কোনো চাপ নেই। বললাম আমি কাউকে ফোন করে পাঠাচ্ছি। তো গাইজ, আমাকে অনেকে কমেন্ট করছে আমার ভিডিওতে যে দাদা কি করে ফ্লিপকার্টে জয়েন করব। তো ফ্লিপকার্টে জয়েন করাটা এমন কোনো বড় কাজ নয়। তো তোমরা কিন্তু তোমাদের আশেপাশে দেখবে কোথাও যদি ফ্লিপকার্টের অফিস থাকে, তো তোমরা সেখানে যোগাযোগ করলে কিন্তু বেশিরভাগ সবসময় প্রায় মানে ভ্যাকেন্সি থাকে সব অফিসেই। তো তোমরা কিন্তু সেখানে গিয়ে নিজেদের মানে সিভিটা দিতে পারো। আর সেরকম কিছু লাগে না কোয়ালিফিকেশন। তো একটু মোটামুটি অ্যাড্রেস পড়ার নলেজ থাকলেই হবে, আর মোটামুটি একটু এলাকা চিনতে পারলেই হবে। মানে সেরকম কোনো মানে যে কোয়ালিফিকেশান লাগে যে মাধ্যমিক পাস, এইচএস পাস, এরকম কোনো কিছুই লাগে না, ঠিক আছে। তো এমনি তো চলে এসেছি নেক্সট পার্সেলটা দেওয়ার জন্য। 316। তো গাইজ, এখানে পার্সেলটা ডেলিভারি হয়ে গেল, ক্যাশ অন ডেলিভারি ছিল। তো তোমরা কিন্তু যারা ফ্লিপকার্টে কাজ করতে চাও, তো অবশ্যই তোমাদের আশেপাশে দেখো কোথাও ফ্লিপকার্টের অফিস আছে কি না। বা তোমরা যে কোনো ডেলিভারি কুরিয়ারে যদি কাজ করতে চাও, তো তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের আশেপাশে যদি সেরকম কোনো অফিস থাকে। তো সেরকম কোনো এখানে কোয়ালিফিকেশান লাগে না এগুলোতে কাজ করলে। তো চলে এসেছি, নেক্সট পার্সেলটা ডেলিভারি করব। আর এটা একটা রিপ্লেসমেন্ট পার্সেল, কাস্টমারের বাড়ির সামনেই আছি। তো গাইজ, এখানে একটা রিপ্লেসমেন্ট ছিল মিন্ত্রার। তো সেটা ভালো করে চেক করে তারপরে কাস্টমারকে পার্সেলটা আমি ডেলিভারি করলাম। তো এখন যাবো নেক্সট পার্সেলটা ডেলিভারি করার জন্য। আর এটাও প্রিপেড পার্সেল আছে, পরপর দুটো আবার প্রিপেড আছে। তো আজকে কিন্তু প্রায় প্রিপেড পার্সেল আছে, ক্যাশ অন ডেলিভারি হাতে গোনা 2-4টা। তো আমাকে কিন্তু একজন কমেন্ট করেছিল এই আমার ভিডিওতে যে দাদা ফ্লিপকার্টে যদি আমি আগে থেকে পেমেন্ট করে দিই পার্সেল কি আসে না, অনেকে মানে নাকি শুনেছে সে কোথা থেকে। তো আমি তাকে বলতে চাই, তো তাকে আমি কমেন্টে অলরেডি রিপ্লাই করেছি। তো আমি তাকে বলতে চাই যে ফ্লিপকার্টে আর মিন্ত্রাতে কিন্তু
এখন 80 থেকে 85% কাস্টমার সবাই কিন্তু প্রিপেডই করে। তো বেশিরভাগ সবাই প্রিপেড করে, তো কারো কোনো সমস্যা হয় না। আর এটা সবথেকে বড় জিনিস যে ফ্লিপকার্ট আর মিন্ত্রাতে কিন্তু তোমার টাকা রিফান্ডের যে ব্যাপারগুলো না খুবই মানে ইজি একদম, যেগুলো নিয়ে কোনো সমস্যাই হয় না কারো কোনো দিন। তো খুব কুইক, মানে রিটার্ন করলেও কোনো জিনিস সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা আবার রিফান্ড হয়ে যায়। তো চলে এসেছি, নেক্সট পার্সেলটা ডেলিভারি করবো। আর এখানে একটা পিক আপও রয়েছে আর পার্সেলও রয়েছে। না, একটা রিটার্ন আছে। হ্যাঁ, রিটার্ন একটা আছে, এটা পার্সেল আর একটা রিটার্ন আছে। এটা রিটার্ন আছে। আপনাদেরটা ওটিপি লাগবে। হ্যাঁ, ফোনে দেখুন, মেসেজে গেছে। তো গাইজ এই পাশাপাশি কিন্তু বাড়িতে পরপর দুটো পার্সেল ডেলিভারি হয়ে গেল। তো একজনের আবার একটা পিক আপ ছিল, সেটাও নিয়ে নিলাম। থ্রি 7 8 1। তো গাইজ এখানে পাশাপাশি দুটো পার্সেল ছিল, ডেলিভারি হয়ে গেল। তো এখন চলে যাচ্ছি নেক্সট পার্সেলটা ডেলিভারি করার জন্য। তো গাইজ পরের পার্সেলটা দিতে যাচ্ছি, আর এটাও একটা প্রিপেড পার্সেল, সিঙ্গেল পার্সেল বাট প্রিপেড, ফ্লিপকার্টের পার্সেল আছে। তো এখানেই কাস্টমার বাড়ি সামনেই, প্রায় চলে এসেছি। তো এই যে কাস্টমার বাড়ি চলে এসেছি। কাস্টমারের বাড়ি চলে এসেছি, আর এটা একটা প্রিপেড পার্সেল, কোনো চাপ নেই। তো গাইজ কমপ্লিট। তো এখন চলে যাবো নেক্সট যে পার্সেল। তো এরপরে পরপর দুজনের দুটো দুটো করে পার্সেল আছে, মানে দুজনের 4টা পার্সেল টোটাল। তো এখন আমি সেখানেই যাচ্ছি, আর সবগুলোই প্রিপেড। আর তাদের মধ্যে আবার একজনের দুটো রিটার্নও রয়েছে। তো তোমরা তার মানে বুঝতে পারছো যে এরকম যদি পার্সেল থাকে কত তাড়াতাড়ি কাজ একজন ডেলিভারি বয় কমপ্লিট করে দিতে পারবে। দুটো করে পার্সেল আছে, দুটো বাড়িতেই দুটো দুটো করে। তো তার মধ্যে আবার একজনের এখানে দুটো পিক আপও রয়েছে। তো এরকম যদি পার্সেল আসে তো খুবই তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়। তো দুটো পার্সেল হাতে করে নিয়ে গেছিলাম, আবার দুটো পার্সেল ব্যাকে নিয়ে আসছি। তো দুটো পার্সেল ছিল, আবার দুটো পিক আপও ছিল, মানে রিটার্ন করছে। কাস্টমারের কোয়ালিটি বা যাই হোক, মানে কোনো ইস্যু রয়েছে প্রোডাক্টের মধ্যে, তাই রিটার্ন করে দিয়েছে। আর এখানেই সেম বাইকটা থাকবে। তো আগে দুটো পার্সেল দিয়ে আসি, আর দুটো প্রিপেড পার্সেল এই বাড়িতেই। তো গাইজ এখানে 4টে পার্সেল আর দুটো পিক আপ, মানে কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে গেল, 5-6 মিনিটের মধ্যে। তো এরপরে আছে আমার 3টে রিপ্লেসমেন্ট মিন্ত্রার। তো একজন কাস্টমারেরই 3টে রিপ্লেসমেন্ট। তো সেখানেই আসছি আমি, এই যে ফ্ল্যাটের কাস্টমার। তো একজনেরই 3টে পার্সেল, আবার সবগুলোই রিপ্লেসমেন্ট, মানে একটু ঝামেলার আর কি, আর কিছু না। রিপ্লেসমেন্ট তো চলো, এখন রিপ্লেসমেন্টগুলো সব ভালো করে ভেরিফাই করে তারপরে এগুলোকে ডেলিভারি দিয়ে আসি। 3টে আমি পার্সেল নিয়ে গেছিলাম, তার মধ্যে দুটো মানে রিপ্লেসমেন্ট হয়েছে, একটা হয়নি। তো একটা প্রোডাক্ট মিসম্যাচ হচ্ছে, তার জন্য এই যে এটা ক্যান্সেল হয়ে গেছে আজকের দিনের জন্য। তো কাস্টমার কেয়ারে কমপ্লেন করতে বলেছি। তো বললে যদি ওটা অ্যাপ্রুভাল দেয় তো ওটা আবার 1-2 দিন সময় লাগবে। তো মোটামুটি 3টে রিপ্লেসমেন্ট ছিল, তার মধ্যে দুটো কমপ্লিট হয়েছে, তো একটা পেন্ডিং খেয়ে গেলাম। গাইজ আমার কাজ শেষের পথে, এই যে এবার ডাউন টাউনে চলে যাব। তো এখানেই আমার মানে জোনের একদম লাস্ট পয়েন্ট, তো এখানেই কাজ শেষ হয়। তো তার আগে এখানে স্মার্ট পয়েন্টের একটা পার্সেল আছে, তো ম্যাডামকে কল করে দিয়েছিলাম। আর টোটোগুলো এমন মানে রাস্তায় ঘিরে দাঁড়িয়ে আছে, কেউ যেতে পারবে না, এরকম অবস্থা। তো গাইজ এখানে স্মার্ট পয়েন্টের পার্সেলটা দেওয়া কমপ্লিট। তো এখন সোজা যাবো ডাউন টাউন। তো এখানেই কতগুলো পার্সেল আছে, তো এগুলো দেওয়া হয়ে গেলেই আজকের মতো
পার্সেল দেওয়া কমপ্লিট ফার্স্ট শিফটের। তো এরপরে কিন্তু আবার সেকেন্ড শিফট বাকি এই রোদে। তো এই যে চলে এসেছি ডাউন টাউন, যেখানে আমার মানে জোনের একদম লাস্ট পয়েন্ট। তো এখানে পিক আপও রয়েছে দুটো, আর বাদ বাকি কতগুলো পার্সেল রয়েছে 4-5টার মতো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো এরকম ব্লগ দেখার জন্য।